বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে যেতে হলে 21শে আগস্ট থেকে 26শে আগস্টের মধ্যেই যেতে হবে, না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছর আর কোনো দ্বিপাক্ষিক সফরের জন্য সময় নাই তার সময়সূচিতে। এমন কথা ভারত জানিয়ে দেওয়ার পর থেকেই এ কথা বাংলাদেশ ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল যে তারেক রহমান 21 অথবা 24 তারিখ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হচ্ছে না এমন কোনো কথা আনুষ্ঠানিকভাবে না জানালেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে ভারতকে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই ভারত সফরটা আটকে যেতে পারে, এই কথাটাই এখন বিশেষভাবে আলোচিত হচ্ছে। সত্যি কি বাংলাদেশ ভারত সম্পর্কটা তারেক রহমানের আমলে এসে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই আটকে থাকবে? আর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে তো ভারত সেই একই কথা বলে যাচ্ছে যে তারা খতিয়ে দেখছে। সর্বশেষ ইন্ডিয়ান এক্সপ্রেস নামে ভারতের একটি পত্রিকা লিখছে যে ভারত এখন আদালতের মাধ্যমে এই প্রত্যর্পণ ইস্যু সমাধানের কথা ভাবছে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবীরদা, তারেক রহমানের ভারত সফরটা কি তাহলে হচ্ছে? মানে যতটুকু ভারতের দিক থেকে ইঙ্গিত, তাতে তার মানে তো এবছরে আর সফর হবে না যদি 21 থেকে 26-এর মধ্যে না ঘটে। কারণ এবছরে গঙ্গা চুক্তির মানে নিয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা আছে, তার চেয়েও বাংলাদেশের জন্য এখন জ্বালানি সহযোগিতাটা ভীষণ প্রয়োজন। এই অবস্থায় তারেক রহমান সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারত যাবেন না এটা জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে? কি জানতে পারছেন? না, সেরকম কিছু জানায় নেই। আকার ইঙ্গিতে এখন খেলাটা সবটাই আকার ইঙ্গিতে হচ্ছে। আকার ইঙ্গিতে হচ্ছে যে কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হ্যাজ টু বি ক্রিয়েটেড, মানে উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন এই উপযুক্ত পরিবেশ নিয়ে তো সারা রাত বিতর্ক হতে পারে, সেটা তুমিও জানো আমিও জানি। যে এখন এখানে যেটা হচ্ছে, আমার যেটা নিজস্ব ধারণা, আমি কথাবার্তা যা বলে বুঝতে পারছি আমাদের বিদেশ মন্ত্রক বা বাংলাদেশে আমার যারা সূত্র আছে তাদের কাছ থেকেও, যে যতটা পারা যায় বার্গেন করে বার করার একটা চেষ্টা হচ্ছে বাংলাদেশের তরফে। এগুলি মানে খলিল সাহেবের খেলাধুলো আর কি, উনি বিদেশ মন্ত্রী তো, যে আরেকটু চাপ দিলে আরো কিছু পাওয়া যাবে। কারণ তারেক রহমান সরকারকে মানে নানা রকম দেশের ভেতরে সরকার চালানোর ক্ষেত্রে যেসব ব্যর্থতা, এগুলি আর বিশদ করে না বললেও বলা যেতে পারে যে একটা কিছু ফরেন ফ্রন্টে একটা জয়ের একটা কিছু দেখাতে হবে, যে ইন্ডিয়াকে আমরা চাতা দিয়ে এইটা বাইর করলাম, এরকম একটা ব্যাপার ট্যাপার আছে এখানে। তো এই জায়গাতে আমি যতটুকু শুনেছি, আমি মানে এখানে প্রত্যর্পণের ব্যাপার, ওই শেখ হাসিনার প্রত্যর্পণ কালকে তারিখ চাইলো আর আজকে আমরা করে দেবো, এইসব হবে না, এটা হচ্ছে না। এটা আইনি মানে ওই যেটাকে দিল্লির ভাষায় কানুনি সালা, মানে লিগ্যাল অ্যাডভাইস ছাড়া এইসব কিছু হবে না। কারণ শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড অ্যালাই অফ ইন্ডিয়া, তাকে ওই কাল পরশু অন্যদের মতো তুলে দেওয়ার ব্যাপার নেই। যেটা হতে পারে এর মধ্যে একটা জেস্টার হিসেবে, ওই হাদিকে হত্যা করেছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা গ্রেপ্তার হয়েছে দুজন ভারতে, এবং যারা বর্তমানে এনআইএ আমাদের যে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি যাদের ইন্টারোগেট করছে, তাদের হয়তো বিচারের জন্য বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হতে পারে। সেটাও যদি এনআইএ এর রিপোর্ট আসে যে হ্যাঁ প্রাইমা ফেসি মনে হচ্ছে এরাই হত্যা করেছে বলে, সেটা যদি না হয় তাহলে সেটা হবে না। কিন্তু মানে অ্যাট দ্য মোস্ট এই টু কিলার্স বা মানে অ্যালেজড কিলার্স, যারা হত্যা করেছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, এই দুজনকে হয়তো ভারত ফিরিয়ে দিতে পারে বাংলাদেশে বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য। এবং এটা হলে হয়তো তারেক সাহেবের পক্ষেও খানিকটা সুবিধা হবে, কেন সব থেকে বেশি এই শেখ হাসিনার প্রত্যর্পণ হলে তারেককে যেতে দেবো না। তুমিও দেখছো যে এনসিপির এই মানে নেতারা খুব হইচই করছে। নাহিদকে আমি দেখলাম, নাহিদ বলছে, এরা সবাই বলছে যে আমরা যেতেই দেবো না, অ্যাজ ইফ দে রান দ্য গভর্নমেন্ট। তো তারেক সাহেব যদি এখন, যেই দল 3টে বেশি আসন পায়নি, তাদের কথায় তার বিদেশ নীতি ঠিক করে, গড ব্লেস হিম, এটা আর বলার কিছু নেই।
কিন্তু শেখ হাসিনাকে ভারত সরকার মানে ওই হাদির কিলার বা অ্যালেস্ট কিলারদের ফেরত দেওয়া হতে পারে, নট শেখ হাসিনা। শেখ হাসিনাকে হুটপাট করে ফেরত দেওয়ার কোনো প্রশ্ন উঠবে না। আর ভারতের এখানে ক্লিয়ার একটা বক্তব্য আছে যে শেখ হাসিনা তো নিজেই ফেরত যেতে চাইছে, তোমরা তাকে ফেরত নেওয়ার ব্যবস্থা করো। এবং যেভাবে এটা করা যায়, ওই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ওনাকে আনলে কি হবে জানো? বাংলাদেশে এরা বলবে যে ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে রাজি হয়েছে, তার মানে ভারতও প্রাথমিকভাবে প্রাইমা ফেসি মেনে নিয়েছে শেখ হাসিনা স্ট্যান্ডস অ্যাকিউজড অফ অল দ্য চার্জেস। হ্যাঁ, যেসব অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে। তো এইটা তো আমরা কোনো সময় করব না। তাহলে যেটা হবে যে ভারত যেটা বলছে যে তাহলে আমরাও লিগেল অ্যাডভাইস নেই। এই লিগেল অ্যাডভাইস নেওয়ার প্রক্রিয়া ভারতের লিগ্যাল সিস্টেমে কতদিন চলতে পারে সে সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে। সেক্ষেত্রে আমরা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, হ্যাঁ, হাদির এদেরকে পাঠাবে। এরপরে অ্যাটিটিউডটা দেখো, পরিষ্কার ব্যাপার এখানে। কিন্তু আগামী কদিনের মধ্যে কি কিছু ঘটে যাওয়ার তাহলে মানে চান্স আছে? মানে উইন্ডোটা তো খুব ছোট, 21 থেকে 26 অগস্টের মধ্যে। আজকে 16 তারিখ, যদি মানে এরপরে কি জানো তো, এরপরে ইন্ডিয়ান অ্যাপ্রোচ মানে ব্যাপারটা এই দাঁড়াবে যে দিস ইজ হোয়াট ইউ আর গিভিং, টেক ইট অর লিভ ইট। যে আমরা হাদির মার্ডারে যারা অভিযুক্ত তাদের, কেন তারা একটা ক্রাইম করে এই দেশে ঢুকেছে, হ্যাঁ, যদি প্রাইমা ফেসি এভিডেন্সের ভিত্তিতে তাদের ফেরত দেওয়ার ব্যাপার চলে আসে তাহলে ভালো কথা। মানে টেক ইট অর লিভ ইট। শেখ হাসিনা হবে না, মানে তুমি যা চাইছো সব ভারত করে দেবে, ও মানে সব ভারত মেনে নেবে, সেটা হবে না। শেখ হাসিনার ক্ষেত্রে এটা করবে না। শেখ হাসিনার ক্ষেত্রে যদি, কথার কথা বলছি, মানে হাইপোথেটিক্যালি নবনীতা, যদি হঠাৎ করে মোদী সরকার এই সিদ্ধান্তে যায়, অপোজিশন বিশেষ করে কংগ্রেস তো ছিঁড়ে খাবে মোদীকে, যে তুমি বাংলাদেশের সামনে ঘুটনা টেক দিয়া মানে হাঁটু মানে তুমি সারেন্ডার করে দিয়েছো। এখানে তো তারেক রহমানকে যেমন ডোমেস্টিক ফ্যাক্টর গুলি হিসেবে নিতে হবে, মোদীকে নিতে হবে না। মোদী যত বড় মেজরিটি নিয়েই থাকুক, ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমে অপোজিশনের চাপ, বিশেষ করে এই 3-4টে ইস্যুতে মোদী যথেষ্ট কোণঠাসা হয়ে আছে। একটা হচ্ছে রাম মন্দিরের যে ব্যাপক পরিমাণ অর্থ চুরি হয়েছে, যে ভক্তরা ওখানে টাকা পয়সা দেয়। তারপরে এই এক্সাম লিক, এটা নিয়ে এই ককরোচদের আন্দোলন, এত বড় একটা গোলমাল। তো দের আর সেভারাল ইস্যু, যত বড় মানে ইয়েই থাকুক না কেন মেজরিটি, যথেষ্ট চাপে আছে বিজেপি। বিজেপি যথেষ্ট চাপে আছে। এবং এর জন্য এইখানে যদি শেখ হাসিনাকে কালকে ফেরত দিয়ে দেয়, শেখ হাসিনা, আমি তো আগেও তোমার প্রোগ্রামে বলেছি, ইন্ডিয়াতে সবারই বহিঞ্জি, তো শেখ হাসিনা বহিঞ্জিকে ওয়াপস দিয়ে দিয়ে মানে রাহুল প্রিয়াঙ্কা তো মানে পার্লামেন্টে মোদীকে ছিঁড়ে ফেলবে একদম। তাই জন্য ওটা হচ্ছে না। ওটা ওই খলিল সাহেবদের ওই আমেরিকান চাবিতে কায়দা কানুন অনেক ব্যাপার আছে, দে ওয়ান্ট টু ফিনিশ আওয়ামী লীগ। এটা আমাদের লোকজন, বিশেষ করে আমাদের সিকিউরিটি সেটআপের লোকজন, যারা শেখ হাসিনাকে অত্যন্ত ভারতের বন্ধু বলে মনে করে, তাদের ধারণা যে ইয়ে আমেরিকান লোক কাকে, আমেরিকানরা চাইছে শেখ হাসিনাকে যদি একটা টেনে নিয়ে গিয়ে মানে একটা কিছু করে ফেলতে পারে, মানে আওয়ামী লীগ শেষ। ওদের মানে যে অ্যাম্বিশন, যেটা জিও পলিটিক্যাল, সেটা উইল নট প্লে। আমেরিকানরা, আমরা যদি আমেরিকানদের চাপটা আগেই মেনে নিতাম, তাহলে তো ম্যাথিউ ভ্যান ডাইক, ওই যে মার্সেনারি, যে বার্মাতে গিয়ে ট্রেনিং দিয়ে আসার সময় আমাদের হাতে গ্রেপ্তার, আমরা তো ওকেই ছাড়তাম। ওকে ছাড়ার জন্য প্রচন্ড প্রেশার দিচ্ছে। আমেরিকানদের প্রেশার যদি আমরা নিতে পারি, তারেক রহমানের প্রেশার নিতে পারবো না। চায়নার প্রেশার নিয়ে 70 বছর দালাই লামাকে ইন্ডিয়াতে রাখতেন, এগুলি যারা না ভাবছে বাংলাদেশে কাল পরশু নর্থ ইস্ট দখল করে ফেলবো, ট্রাই ইট, গিভ ইট এ ট্রাই। এগুলি দুই তরফেই নেওয়া দেওয়ার একটা ব্যাপার থাকবে। শেখ হাসিনা প্রত্যর্পণ ওরা হুঙ্কার দিলেই কাল হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা নিয়ে অনেক, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে প্রথম কিন্তু এই খবরটা খুব কনফিডেন্সের সাথে বের হলো যে তারেক রহমান ভারত যাচ্ছেনই, এবং দ্বিপাক্ষিক সফরের কথাটা আমরা নানা সূত্রে শুনছিলাম ঠিকই, কিন্তু আপনি তো জানেন বাংলাদেশের প্রথম আলো, মানব জমিন সহ শীর্ষ পত্রিকাগুলো লিখছিল কিছুতেই তারেক রহমানের সফরটা হবে না। কিন্তু তারপর আমরা জানলাম দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তারা এই দ্বিপাক্ষিক সফরে 21 থেকে 26-এর মধ্যে হওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। এই অবস্থাটাতে এসে আবারও বাংলাদেশ সরকার মনে করালো যে অনুকূল পরিবেশটা হতেই হবে।
এই যে দর কষাকষিটা, মানে আপনার সূত্র কি বলে সুবিরদা, কাদের মধ্যে চলছে এবং দর কষাকষিটা হতে হতে ভেঙে পড়ছে কেন? শেষ পর্যন্ত তো এখন একদম প্রধানমন্ত্রী মোদী আর প্রধানমন্ত্রী তারেক রহমান ইনভলভ, তাতে কোনো সন্দেহ নাই। যখন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সরাসরি বৈঠকে বসলেন এবং প্রধানমন্ত্রী মোদীর সেই বৈঠকের খবরও সর্বত্র গেল। কাজেই মানে দুই প্রধানমন্ত্রী তো এই সফরের বিষয়টা এখন দেখছেন, তারপর দর কষাকষিটা ঠেকে যাচ্ছে কোথায়? না, থেকে যাচ্ছে, শোনো, মানে প্রধানমন্ত্রীদের লেভেলে এই যে দর কষাকষি হচ্ছে, দর কষাকষিটা ডে টু ডে বেসিসে তো ব্যুরোক্র্যাটরা করে, দু দেশের ডিপ্লোম্যাটরা ব্যুরোক্র্যাটরা করে। এখানে যেটা আমাদের লোকজনের ধারণা, সিনিয়র লোকজন যারা বিদেশ মন্ত্রকের সাথে এখন আছেন বা কিছুদিন আগ পর্যন্ত ছিলেন, এরকম দু তিনজনের সাথে আমি এর মধ্যে কথা বললাম আজকেই। হ্যাঁ, আমাদের রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে বিনা সিকরি, এখনো তার যথেষ্ট যাতায়াত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সাথে আছে। এদের বক্তব্য হচ্ছে তারেক ইজ ট্রাইং টু ড্রাইভ এ হার্ড বার্গেন। দেখাতে চাইছে যে দেশের মধ্যে যে আমি ইন্ডিয়া থেকে এত সব বার করতে পেরেছি, এবং যেহেতু এরা বলেছে শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেককে আমরা যেতে দেব না। যেতে দেব না মানে তারেক যদি যায়, নাহিদ ইসলাম কি করতে পারে? তার তিনটে ইয়ে নিয়ে আবার আরেকটা সরকার ফেরাল আন্দোলন করবে, আমেরিকানদের আরেকটা ডিপ স্টেট অপারেশন করবে। তো যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে আমার নিজের যেটা ধারণা এবং যেটা আমাদের লোকজনের ধারণা, যে তারেক ইজ এ উইক প্রাইম মিনিস্টার, ইজ নট এ স্ট্রং প্রাইম মিনিস্টার। হ্যাঁ, ও বেশি ওই আশেপাশের লোকজনের কথা শুনছে, এ একরকম বলছে, ও একরকম বলছে, হ্যাঁ, এইসব নানা রকম ব্যাপার মানে কাজ করছে এখানে ফ্যাক্টর। আজকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস নবনীতা, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, দীনেশ ত্রিবেদী কিছুদিন আগে সার্জিও গোরের সাথে মিটিং করলেন, হ্যাঁ, তারপরে দিল্লি গেলেন, আজকে আবার সে সেরা কুকের সাথে মিটিং করছে। এখন আমি একটা ব্যাপার জানি, তুমি দিল্লির যে পত্রিকাওয়ালাদের কথা বলছো, এর চাইতে বাংলাদেশ আমি বেশি জানি, আমি এইটুকু মানে জোর দিয়ে বলতে পারি। দিল্লির রিপোর্টাররা বাংলাদেশ খুব বেশি জানেন না, ওই শেখ হাসিনা, খালেদা জিয়া, ঢাকা, চিটাগাং, এর বেশি যদি তুমি রাজশাহী বা বগুড়া বলো, ও কিদার হ্যাঁ এরকম বলবে। তো সে আমার জানি, এত বছরের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এখানে একটা ব্যাপার, ব্রিটিশরা কিন্তু খুব বড় প্লেয়ার এই বাংলাদেশ সিনারিওতে। তুমি দেখবে আমেরিকানদের দিকে অনেকের নজর থাকে, কিন্তু সাইলেন্ট গেম প্লেইং যেটা, এটা কিন্তু এই ব্রিটিশ এবং বিশেষ করে এই ভদ্রমহিলা সারা কুক, উনি একটা বড় ভূমিকা রেখেছেন বিভিন্ন সময়, ইউনুস সাহেবের আমলেও বা পরেও দেখা যাচ্ছে। আজকে দীনেশ ত্রিবেদী তার সাথে বসেছে। এখানে ওয়েস্টার্নারদের একটা খেলা আছে, ওয়েস্টার্ন পাওয়ার্স, অ্যাংলো আমেরিকান পাওয়ার্স, এদের একটা খেলা আছে। হ্যাঁ, ওরা একদিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যে আমরা আর ইন্ডিয়ানরা একসাথেই মুভ করছি দক্ষিণ এশিয়ায়, এবং স্পেশালি টু কিপ চায়না ইন আন্ডার চেক। আরেকদিকে ইন্ডিয়ার পেছনে মানে বাংলাদেশকে একটু ইয়ে করে যে না, ইন্ডিয়াকে আরেকটু চাপ দেয় ইত্যাদি। কিন্তু সার্জিও গোর ওখান থেকে ঘুরে আসলো, অ্যাপারেন্ট সিগন্যাল যে দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং করার যে উই আর অন দ্য সেম পেজ, ইন্ডিয়ান আমরা। তারপরেই দেখবে যে খলিল সাহেব তার মিনিস্ট্রি থেকে যে স্টেটমেন্টটা দিল, অত্যন্ত অ্যাটাকিং স্টেটমেন্ট, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের বালাই ধার না ধরে, তো না ধারেনি। তো তারপরে তাহলে বুঝতে হবে যে সাহেবরা কিন্তু দুদিকে খেলছে। সাহেবরা ইন্ডিয়াকে একটা বোঝাবার চেষ্টা করছে, না না উই আর অন দ্য সেম পেজ উইথ ইউ, সাহেবরা যেগুলি সবসময় করে। আর এইদিকে বাংলাদেশকে যে না না আরেকটু চাপ দাও, আরেকটু চাপ দাও। আসল ব্যাপারটা হচ্ছে কি জানো, এই বাইলেটারালটা করার ক্ষেত্রে মানে সব থেকে বড় বাধা কিন্তু মানে তারেক সাহেব যাতে ব্রিক্সে না আসে, এই চাপটা প্রচন্ড ভাবে আমেরিকা বাংলাদেশকে দিয়েছে। এটা আই হ্যাভ ইট অন অথরিটি, যে ব্রিক্সে গেলে সমস্যা হবে, এবং এটা চাইনিজরাও জানে। আমার তো বেশ কিছু চাইনিজ সোর্সও আছে, খুব হাই লেভেল সোর্স, হ্যাঁ, পলিট ব্যুরো মেম্বার পর্যন্ত। ওরাও বলছে যে এখানে এই সাহেবরা, দি হোয়াইট পিপুল, দে আর প্লেইং মিসচিফ, তারা গোলমাল করছে। অর্থাৎ ব্রিক্সে গিয়ে তারেক রহমান বাংলাদেশকে যদি ব্রিক্সে জয়েন করে, ব্রিক্সের আর এক্সপানশন হোক, এটা আমেরিকানরা কোনোভাবে চায় না। এবং এটাও চায় না যে ব্রিক্স নিজের কারেন্সি আনুক, তাহলে ডলার শেষ হলে সাহেবদের মাস্তানি শেষ। মানে এই যে সারা পৃথিবীতে ওদের একটা লম্ফজম্প, এগুলি কিন্তু অর্ধেক। এই জায়গাতে অনেক বড় জিও পলিটিক্যাল খেলা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। এই খেলাটা মানে এটার মধ্যে বাংলাদেশ জড়িয়ে পড়ছে। তো তাই জন্য এখানে তারেক সাহেব এই দিল্লি না গিয়ে মেসেজ দেওয়া,
এটা হয়তো হতে পারে যে আমেরিকানদেরও খুশি করলাম যে না আমি গেলামই। এখন এই বাইলেটারালটা উনি যাবেন না, এখানে শেখ হাসিনা ইস্যুটাকে তুলে ট্রাইং টু এক্সট্রাক্ট যতটা পাওয়া যায়। এখন কিন্তু আবার মানে ভারত সার্জিও গোরের পরামর্শে কেউ কেউ বলেন এক রকমের ধমকেই তো শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও দেখা করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানই দেখা করলেন, এবং তারপর একটা খুব দ্রুত সব বদলাতে থাকলো। ব্রিক্সে যাবেন না তারেক রহমান সেটা পরিষ্কার হলো, তিনি দ্বিপাক্ষিক বৈঠকে যাবেন সেটা 21 থেকে 26-এর মধ্যে হয়ে যেতে পারে, সেটাও বেশ মানে জোরে সোরে শোনা যেতে শুরু করলো। দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রস্তুত হয়ে গেল। এখন যদি শেষ পর্যন্ত না হয়, মানে প্রধানমন্ত্রী মোদী একদম তার এবছরের মধ্যে মানে যেই তারিখগুলো শুধু বাকি শুধু সেই তারিখগুলো দিলেন, এবং এই 21 থেকে 26-এর মধ্যে যদি সফরটা না হয়, তাহলে আপনার মনে হয় কি হবে? মানে এই মোদী সরকার তো তারেক রহমান সরকারকে ভীষণ সমর্থন আবেগ সবই দেখিয়েছিলেন, মানে এরপর এই সম্পর্কটা কোন দিকে যাবে? জ্বালানি সহায়তা চলবে ভারতের দিক থেকে, ভারতের কাছ থেকে এমনকি নেপালের বিদ্যুৎ ভারতের ওপর দিয়ে আনাটা বাংলাদেশের জন্য এখন জরুরি হয়ে পড়েছে বলা হচ্ছে। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্টটা ফেরত পাওয়া জরুরি, গার্মেন্টস এর কাঁচামাল পাওয়া জরুরি। মানে ভারত ব্যবসা বাণিজ্য গুলো ঠিক মতো করবে বাংলাদেশের সাথে? ব্যবসা বাণিজ্য মানে কি? এগুলি তো ব্যবসা বাণিজ্য না, এগুলি তো বাংলাদেশকে সুযোগ দেওয়া। তোমার বন্দরের ক্যাপাসিটি নেই, আমার বন্দর তোমাকে ব্যবহার করতে আমি দিচ্ছি, কি তোমার এর জন্য ট্রান্সশিপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা ব্যাপার কি জানো, এখানে যেটা এটা ইন্ডিয়ান স্টাইল, আমি এটা বিশ্বাস করি না যে 26শে অগাস্টের পরে দুদিনের জন্য মোদির টাইম নেই, মোদিকে বাকি সময়টা পুরো বিদেশে কাটাবে নাকি? ইম্পসিবল। এটা হচ্ছে दिस इज द इंडियन स्टाइल, टेक इट और लीव इट, যে हम इतना देंगे इससे ज्यादा नहीं मिलेगा, लेना है लो नहीं तो घर जाओ, মানে এটা দিচ্ছি নাও। হ্যাঁ, ওই হাদির কিলার টিলার ফেরত দেবো, বয়েঞ্জি নেই হোগা, মাননা নেই। ইন্ডিয়ানদের এটা হয় কি জানো, ইন্ডিয়ানদের প্রথম দিকে দিস ইজ স্টাইল, দিস ইজ ট্রেডিশন অফ ইন্ডিয়ান ডিপ্লোমেসি। তুমি দেখবে প্রথম দিকে অনেকটা ছাড়ে, অনেক কিছু ছাড়ে, এবং তাতে প্রত্যাশা করে যে অন্য দিক থেকেও এটার একটা ইয়ে হবে। এরপরে যদি হার্ড এন্ড হয়ে যায়, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, নেই দেখো কুছ নেই দেখা, ইন্ডাস সিন্ধু নদীর জল দেবো না, সালা কোন কোর্ট কাছারি করবে, তুমি হেগে যাও, ইন্টারন্যাশনাল কোর্টে যাও, আমরাও বুঝে নেবো। হ্যাঁ করো, কোন আমেরিকান চাচা, কোন ট্রাম্প চাচা এসে তোমায় বাঁচাবে আমিও দেখে নেবো, কি চাইনিজরা এসে তোমায় বাঁচাবে? তো সিন্ধু নদের কেসে তো তুমি দেখতে পাচ্ছ যে পাকিস্তান এত লম্পজম্প, ওই ইন্টারন্যাশনাল কোর্ট কিছু করতে পারেনি, পারবেও না। হ্যাঁ, আমরা ট্রিটি ইয়ে করবো না, এগুলি নানা রকম ব্যাপার। তো ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক স্টাইলটাই এটা, যে প্রথম দিকে অনেকটা ছাড়ে, ওই যে এটা আমরা বাঙালরা বলি না যে গুড্ডি সুতা সারছি, হ্যাঁ সুতা সারার পর যদি বেশি ইয়ে করো তাহলে গুড্ডি কাইটা দেবো, তাহলে তোমার গুড্ডি আমি কেটে দেবো। এইটা বুঝতে যদি বাংলাদেশ ভুল করে, বাংলাদেশের ক্ষতি হবে। কারণ এখন এই মুহূর্তে তুমি নিজেই যে ফিলিস্তিনটা দিলে, বাংলাদেশের অনেক বেশি জিনিস ভারতের থেকে প্রয়োজন, এটা লাগবে, জ্বালানি লাগবে। আর জ্বালানির ব্যাপারে একটা জিনিস নবনীতা বোঝার চেষ্টা করো, যে এই জ্বালানি সস্তায় রাশিয়ার থেকে আনতে গিয়ে ট্রাম্পের আমরা বিরাট ভাজন হচ্ছি। ট্রাম্প আমাদের 2 বেলা হুমকি দিচ্ছে যে এই বাড়িয়ে দেবো, ওই বাড়িয়ে দেবো, শুল্ক বাড়িয়ে দেবো। এইটা এনে রিফাইন করে তারপরে বাংলাদেশকে আমি দেব। ওকে, সো আই উইল বি ডুইং সো মাচ ফেভার। আর এরপরে মানে আমার টেরিটরির উপর দিয়ে বিদ্যুৎ যাবে, আমাদের বিদ্যুৎ যাবে, ইন্ডিয়া থেকেও প্রচুর বিদ্যুৎ যায়। হ্যাঁ, কালকে যদি ভারত বলে যে না গ্রিড মেনটেন্যান্সের জন্য 2 সপ্তাহ আমার বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রাখতে হবে, তুমি চ্যালেঞ্জ করার কোনো উপায় নেই, টেকনিক্যাল কারণে হতেই পারে গ্রিড মেনটেন্যান্স, কিন্তু 2 সপ্তাহে বাংলাদেশের কি অবস্থা হবে, বিদ্যুতের যে ক্রাইসিস অলরেডি, এটা সবাই জানে। হ্যাঁ, এটা বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে সবাই জানে। তো এই যে খেলাধুলো, এই খলিল সাহেবের একটু বাড়তি আমেরিকান ব্যাকিং, একটু খেলাধুলা, ইট মে রিকয়েল ব্যাক, মানে এটা হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের জন্য, এই বাড়াবাড়িটা যদি বন্ধ না করে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, মানে নর্মাল ব্যাপারটা কি, নর্মাল ব্যাপার হচ্ছে যে তোমার একটা হাই লেভেল মিটিং, তুমি নতুন প্রধানমন্ত্রী হয়েছো, ইউ ভিজিট ইন্ডিয়া, ইউ হ্যাভ গন টু চায়না, চায়নাতে গিয়েই তো তুমি অনেকগুলি ডিল করেছো, অনেক কথাবার্তা বলেছো, ইন্ডিয়াতে এসে এই প্রস্তাবগুলি উত্থাপন করো এবং হাইয়েস্ট লেভেলে করো, তারপরে দেখো সলিউশন হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা না করে মানে বাই হোয়াটসঅ্যাপ
অ্যান্ড বাই সোশ্যাল মিডিয়া তুমি ডিপ্লোমেসি চালাবে আর ইন্ডিয়াকে চাপ সৃষ্টি করবে, এটা যদি কেউ মনে করে থাকে তাহলে খুব ভুল করবে। হ্যাঁ, ওই হাদির কিলার ফেরত দেওয়া আর শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়া জোর করে, শেখ হাসিনাকে কোনো অবস্থায় ইন্ডিয়ার কোনো গভর্নমেন্টই জোর করে ফেরত পাঠাবে না। হ্যাঁ, তাই জন্য এরা যেটা বলছে যে প্রত্যর্পণ করতে হবে শেখ হাসিনাকে, প্রত্যর্পণ চুক্তি মেনে, উই উইল নট, এটা ইন্ডিয়া কেন, এটা যদি মোদি করে মোদি প্যাচে পড়ে যাবে, প্রচন্ড রকম প্যাচে পড়বে ইন্ডিয়ান পলিটিক্সে। কিন্তু কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে যেমন অনেক বিশ্লেষক লিখছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক আন্তর্জাতিক বিশ্লেষকও কিন্তু লিখেছেন গত কয়েক মাসে, যে শেষ পর্যন্ত কি তাহলে শেখ হাসিনা প্রসঙ্গেই আটকে যাবে ভারত বাংলাদেশ সম্পর্ক? শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা শেষ করে দেওয়া কি মোদী সরকারের বুদ্ধিমানের কাজ হবে? ভারত কি সেটা এফোর্ড করতে পারে? এসব প্রশ্নতে এসেছে। সত্যি কি শেখ হাসিনা বিষয়ে বাংলাদেশ সরকারকে এত দূরে ঠেলে দেওয়াটা মোদী সরকারের জন্য ভালো হবে, বা ভারত সরকার সেটা সামাল দিতে পারবে? না না, শোনো, এইখানে একটা ব্যাপার আমি বলে রাখছি, এটা বার্গেন করছে বাংলাদেশ ঠিকই। শেখ হাসিনাকে যদি মানে ওইভাবে এক্সট্রাডাইট ইন্ডিয়া না করে, বাংলাদেশ কি করে নিতে পারে? দালাই লামাকে আমাদের দেশে রাখার ফলে চীন আমাদের কি করে নিতে পেরেছে। আর এখানে আরেকটা ব্যাপার, আমি এত বড় একটা ফেভার বাংলাদেশকে করব যেটা সে চাইছে, কেন করব? হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স উইথ বিএনপি? 2001-2-তে যখন সে খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারেক সাহেব তখন কিছুই না, গভর্নমেন্টেও কিছু না, পার্টিরও কিছু না, তাকে দিল্লিতে বিরাট রেড কার্পেট ওয়েলকাম, মুকেশ আম্বানির সাথে বৈঠক। আর তারপরে উনি কি করেছিলেন? হি ওয়াজ ডাইরেক্টলি ইনভলভড ইন এই 10 ট্রাক অস্ত্রের ব্যাপারে। হাও ভবন ইনভলভ ছিল না। এবং তারপরের থেকেই তো পিপল আর কশাস যে ভাই, মানে অন্য যারা আছে, অন্য যেসব দল আছে বাংলাদেশে, তাদের সাথে রিলেশনশিপ দরকার, যে গভর্নমেন্ট অফ দ্য ডে তার সাথে রিলেশনশিপ দরকার, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ট্রাস্টেড ফ্রেন্ড। সিম্পল হিসাব এটা, যে মোস্ট ট্রাস্টেড তাকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার সাথে আমি খাতির করলাম, আর তারপরে তুমি 10 ট্রাক অস্ত্র আনবে। এগুলি হয় না। এইসব কনফিডেন্স বিল্ডিং ওভার এ পিরিয়ড অফ টাইম। শেখ হাসিনা তো শেখ হাসিনা বলে না, শেখ হাসিনা আওয়ামী লীগ, এটা বহু কালের মানে একটা ব্যাপার। সেই 71 থেকে ব্যাপারটা যেখানে এসে দাঁড়িয়েছে, ট্রাস্টেড ফ্রেন্ড, যতটা ইমপ্লিসিটলি ভারত এদের ভরসা করতে পারে, অন্যদের ক্ষেত্রে সেটা হয়নি। এবং এটা তো দুতরফেরই ব্যাপার। এটা শুধু যে এক হাতে তালি বাজবে, ইন্ডিয়া শুধু মানে এই করবে ওই করবে, হ্যাঁ, মানে বার্তা দিয়ে যাবে, আর বাংলাদেশ খালি দাবি করে যাবে, মানে অলিভার টুইস্ট আস্কিং ফর মোর, এটা তো হয় না রে ভাই। তোমার এটা লাগবে, তোমার ডিজেল লাগবে, তোমার জ্বালানি লাগবে, তোমার বিদ্যুৎ লাগবে, তোমার ট্রান্সশিপমেন্ট লাগবে, ভারতের বন্দর ব্যবহার করতে, তুমি ইন্ডিয়াকে চোখ রাখাবে, এটা না হলে আমি তোমায় দেখে নেব, নর্থ ইস্ট দখল করে নেবো। করো করো, আমরাও দেখি। মানে রিলেশনশিপটা মানে গন্ডগোলের দিকে চলে গেলে দুদিকেরই বেশি ক্ষতি। আর এই মুহূর্তে বাংলাদেশের অনেক বেশি ক্ষতি, বাংলাদেশের অনেক বেশি ক্ষতি। এটা বাংলাদেশকে একটু বুঝতে হবে। এই হাওয়াতে থেকে আর ওই ফরেন চাচাদের চাবিতে লাভ দিলে হবে না। বাংলাদেশ শুড কিপ ইন মাইন্ড ইটস ওন স্ট্র্যাটেজিক অটোনমি। নিজের স্বার্থটা মাথায় রেখে যাতে পলিসি করে, ওই চাচারা কি চাবি দিচ্ছে পেছন থেকে সেটাতে নয়। শেষ প্রশ্ন, সংবাদ মাধ্যমে এমন খবরও আছে, বিশেষ করে চিফ পারাগ জৈনের সফরের পর থেকে এই খবরটা নানা বিশ্লেষক বলছেন, আমরা নানা গোয়েন্দা সূত্রেও জেনেছি, যে শেখ হাসিনা নিরাপদে কি করে বাংলাদেশে ফিরতে পারবেন, উনি যেহেতু ঘোষণাই দিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ফিরতে পারেন, সেটা নিয়েও ভারত সরকার আবার তারেক রহমান সরকারের বিভিন্ন পর্যায়ে একটা দর কষাকষি করছেন। তাহলে সেটা, সেই দর কষাকষিটার কি অবস্থা, সে বিষয়ে কি শুনছেন? যে শেখ হাসিনা নিরাপদে দেশে ফেরার বিষয়টা নিয়েও মানে তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা একদম শেষ হয়ে গেলে সেই দর কষাকষিও কি শেষ হয়ে যাবে? না না, শেষ বলে কূটনীতিতে কিছু নেই। হ্যাঁ, আর ভারতবর্ষ কৌটিল্যের মানে অনুসারে চলে। হ্যাঁ, ভারতবর্ষ ওই কৌটিল্যের সামদাম দণ্ডভেদের ওপরেই চলে এসেনশিয়ালি। এখানে একটা কথা পরিষ্কার, তোমার বক্তব্য যেটা, এটা সঠিক, যে ভারতের একটা কনসার্ন আছে শেখ হাসিনা। এই কারণেই তো আমি বারবার বলছি যে শেখ হাসিনাকে ভারত কতটা গুরুত্ব দেয়, যার জন্য ভারতের গোয়েন্দা প্রধান, রয়ের গোয়েন্দা প্রধান পরাগ জৈন সেই প্রশ্নগুলি তুলেছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ শেখ হাসিনা।
এটা আরো কেন হচ্ছে জানো নবনীতা, আমাদের কাছেও খবর আছে, এবং আমি আমি জানি যে বাংলাদেশেরও প্রধান গোয়েন্দা দপ্তর এনএসআই, তাদের কাছেও খবর আছে যে লস্করে তৈবা, যাদের এখনকার নাম জামাত-উদ-দৌলা, তাদের 6 সদস্য বিশিষ্ট একটা টেররিস্ট গ্রুপ বাংলাদেশের সদ্য নেপাল হয়ে স্থলপথে বাংলাদেশে ঢুকেছে, উত্তরবঙ্গে, ভারতের এই উত্তরবঙ্গের এই চিকেন করিডোর ওই জায়গা দিয়ে। দুজনের চোখেই ধুলো দিয়েছে, বিএসএফ এর চোখেও ধুলো দিয়েছে, বিজেপির চোখেও ধুলো দিয়ে এরা বাংলাদেশে ঢুকেছে, উত্তর বাংলাদেশের কোনো একটা জায়গাতে, কোনো একটা আয়লায় হাদিদ মসজিদে। এদের ছবি টবি আমরা পাওয়ার পর রয় ডেটাবেস থেকে আইডেন্টিফাই 4 জনকে করতে পেরেছে, বিকজ দে ওয়ার অ্যাক্টিভ ইন ইন্ডিয়ান কাশ্মীর। ইন্ডিয়ান কাশ্মীরে অনেক তৎপরতার সাথে এরা জড়িত ছিল, 2 জনকে এরা আইডেন্টিফাই করতে পারেনি। তো এইটা এখন ভারতের যারা সিকিউরিটি বসেস তাদের মাথায় এইটা ঢুকেছে যে বাংলাদেশে পাকিস্তানিরা যেসব গোলমাল টোলমাল গুলি করতে চায়, তার জন্য তো কিছু কিছু বাঙালি ট্যান্ডল তাদের আছে, আমি এই কর দো ও কর দো, গন্ডগোল করা। এদের যখন ঢোকাচ্ছে এই ধরনের হাই লেভেল লস্কর অপারেটিভ, হ্যাঁ, এবং সাজিদুর রহমান তাদের কমান্ডার, ও যার মানে যার ওপরে ভারত সরকার একটা বিরাট অঙ্ক 5 লাখ টাকা বোধহয় ওই কাশ্মীরে, হ্যাঁ, জীবিত বা মৃত পাওয়া গেলে মানে রিভার্ট ডিক্লেয়ার করেছিল। এই লোক বাংলাদেশে ঢুকছে মানে ভারত সরকার একটা ধারণা হয়েছে দে আর হিয়ার ফর সাম হাই ভ্যালিউ টার্গেট। এই মুহূর্তে কি হাই ভ্যালিউ টার্গেট বাংলাদেশের? ডেফিনেটলি নট তারেক রহমান, ডেফিনেটলি নট খলিলুর রহমান, সালাউদ্দিন আহমেদ, ডেফিনেটলি নট শফি হুজুর ওই জামাতের। এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা দেশে ফিরবো বলে ঘোষণা দিয়েছে, অবভিয়াসলি পাকিস্তানি টেরোরিস্টদের কাছে হাই ভ্যালিউ টার্গেট শেখ হাসিনা। তার জন্য, এবং এটা আমি তোমাকেও পাঠাতে পারি বা পাঠিয়েছি কিনা খেয়াল নেই, হ্যাঁ, একেবারে তোমাদের এনএসআই এরও মেনশন আছে এই ব্যাপারে, they are verifying it, they have also got preliminary information। আমরাও পেয়েছি, আমাদের লোকজনও পেয়েছে, আমাদের লোকজন এদের আইডেন্টিফাই করতে পেরেছে। বাংলাদেশ কি করেছে আমি জানি না, বাট বোথ দ্য কান্ট্রি, দুটো দেশেরই গোয়েন্দাদের কাছে এই খবর আছে যে পাকিস্তানি একটা টেরোরিস্ট মডিউল বাংলাদেশে ঢুকেছে। ডেফিনেটলি তারা কোনো হাই ভ্যালু, এই মুহূর্তে হাই ভ্যালু টার্গেট কি? পাকিস্তানে যেটা প্রথম থেকেই ব্যাপার যে শেখ মুজিব কা খানদান কো খতম করে দাও, ফ্যামিলি শেষ করে দাও, আনফিনিশড এজেন্ডা এটা তাদের। এখানে শেখ হাসিনা ইজ অ্যান অবভিয়াস টার্গেট অ্যান্ড শি ইজ আ হাই ভ্যালু টার্গেট, যার জন্য মানে এটাকে পাকিস্তানিরা বলে আপনি খাস তনজিম কো ভেজা হয়, মানে একবারে বিশেষ টেরর মডিউল যারা বিশেষভাবে প্রশিক্ষিত, মানে যেই অপারেশন বাংলাদেশি ট্যান্ডল দিয়ে তারা করাতে ভরসা পায় না, একেবারে হিটটা শিওর হিট হতে হবে। তো এর জন্য এই লোক ঢুকিয়েছে। তো ন্যাচারালি ভারত সরকার এটা নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন যে শেখ হাসিনাও জিদ করছে আমি যে করে হোক দেশে ফিরে যাব। উনি মোটামুটি আল্লাহ ভরসা মোডে আছেন এখন, যে আল্লাহ রাখলে বাঁচবো নালে বাঁচবো না, এই টাইপের একটা জিদ করছেন। অথচ ওখানে গেলে এইসব হামলা টামলা হতে পারে। তো পরাগ জৈন মানে র চিফ তো ওখানে টাঙ্গাইলের চমচম খেতে যায়নি বা কুমিল্লার রসমালাই খেতে যায়নি। আমরা হয়তো সেই সব কারণে বাংলাদেশ যেতে পারি, আমরা পূর্ববঙ্গীয় মূলের লোক, হ্যাঁ, কিন্তু পরাগ জৈন তো ওখানে টাঙ্গাইলের চমচম খেতে যায়নি। তো উনি গেছেন, ডেফিনেটলি দিস ওয়াজ এন এজেন্ডা, ইউ আর ভেরি কারেক্ট। এই ব্যাপারে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো যেখানে ভারত সরকার শেখ হাসিনার সিকিউরিটি নিয়ে এতটা চিন্তিত, সেখানে বাংলাদেশ চাইবে আর আমরা প্রত্যার্পণ করে ধেই ধেই করে সেকশন 6 সেকশন 7 এক্সট্রাডিশন অ্যাক্ট করে দেবো, এটা ফালতু কথা, এটা হবে না। হ্যাঁ, ওই হাদির কিলার টিলার, ওই 2 জন অ্যালেস্ট কিলার, তাদের হয়তো ফেরত দেওয়া হতে পারে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমি এটা বিশ্বাস করি না যে মোদি এত ব্যস্ত ফরেন ট্যুর নিয়ে যে 26 তারিখের পর অগাস্টের আর এই বছর তার সময় হবে না। আই ডোন্ট বিলিভ দিস। এগুলি হচ্ছে কায়দা যে ভাই এই দিস ইজ দ্য উইন্ডো, টেক ইট অর লিভ ইট। হ্যাঁ, এবং এরপরে খেল হামবি দেখলেন, মানে এরপরে খেলাটা তাহলে হবে, আমরাও বুঝে নেব তোমাদের আমাদের দরকার আছে কিনা, কোন আমেরিকান চাচা তোমার বাঁচায়, কোন ট্রাম্প চাচা তোমাকে কত লিটার ডিজেল দেয়, আমিও দেখছি। তো দিস ইজ দ্য কন্ডিশন। এখন নবনীতা ব্যাপারটা এই জায়গাতে ঝুলে আছে, দু তরফেই ফাইনাল সিদ্ধান্তের অপেক্ষায়, একটা লাস্ট মিনিট বার্গেনিং চলছে। আমার নিজের ধারণা তারেক রহমান যদি বাংলাদেশের স্বার্থ তার মাথায় থাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের স্বার্থকে সে গুরুত্ব দেয়, তাহলে সেই ইন্ডিয়াতে আসবে। কিন্তু ইন্ডিয়াতে আসা মানেই ইন্ডিয়ার দাবি সব মেনে নেওয়া তা তো না।
এটা যারা মনে করে তারা ডিপ্লোমেসির বেসিক্স জানে না। হ্যাঁ, আসবে, নিজের বক্তব্য রাখবে, আরেকটা হেড অফ দ্য স্টেট, মোদির সাথে উনি দেখা করবেন অ্যাজ প্রাইম মিনিস্টার প্রথমবার। হ্যাঁ, এমন তো না যে উনি ভারতীয়দের সাথে আগে বসেননি, উনি লন্ডনে থাকতেও আমাদের লোকজনের সাথে যথেষ্ট বসেছেন, যথেষ্ট আলোচনা করেছেন, তারপরে দেশে ফিরেছেন। হ্যাঁ, তো আজকে প্রধানমন্ত্রী হয়ে গিয়ে ওনার বিরাট কিছু একটা হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। এখানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ানস আর অলসো গিভিং, যে এই সময়ের মধ্যে আসো, কথাবার্তা হবে। আর ব্রিক্স এর ইনভিটেশন ওপেন আছে। এখন ব্রিক্সে তুমি যদি না আসো, তো তাহলে তুমি বাংলাদেশ ব্রিক্সে জয়েন করলে এটা বাংলাদেশের স্বার্থের একটা বিরাট ব্যাপার এখানে আছে। ব্রিক্স হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গ্রোয়িং মানে ইকোনমিক গ্রুপ। এখানে রাশিয়া, চীন, ইন্ডিয়ার মতো বড় বড় ইকোনমি আছে। এটা এখানে ইন্দোনেশিয়া ইত্যাদি এরা সবাই এর সদস্য হয়েছে। আগামী দিনে হয়তো দেখবে যে জাপান টাপানও এর মধ্যে চলে আসছে। তো এই জায়গাতে বাংলাদেশ আমেরিকানদের ধমকের ফলে এতে জয়েন যদি না করে বাংলাদেশেরই ক্ষতি হবে। আর এটা ভারত তো ছেড়ে দাও, চীন কি খুব ভালোভাবে নেবে? চীন যে দাবিটা করে রেখেছে যে আমরা $9 বিলিয়ন ইনভেস্ট করব 12টা প্রজেক্ট, তার আগে ওই চায়না মায়ানমার ইকোনমিক করিডোরটা বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে। দেখো, এই এক্সটেনশনের কোনো প্রয়োজন নেই। এটা ইচ্ছা করে চীন বলছে কেন? আই আন্ডারস্ট্যান্ড দ্য চাইনিজ। এরা কেন বলছে জানো? যাতে আমেরিকার ওই রাখাইন করিডোরটাকে নাকচ করা যায়, যাতে আমেরিকা ওই রাখাইন করিডোর দিয়ে নতুন করে অস্ত্র শস্ত্র মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে না দিতে পারে, যাতে মায়ানমারের যে সরকার, সেনা সরকার বা সেনা প্রভাবিত সরকার বলতে পারো এখন, ওটা টিকে যায়, যারা চীনের খুব কাছের লোক। তো এইখানে একটা ভূ রাজনৈতিক হিসেব নিকেশ আসলে চলছে, এবং তার মধ্যে সেটাই যে একদম দ্বিপাক্ষিক সফরও নিশ্চয়ই দুই দেশ চাইলে এর পরেও হতে পারে। আর ব্রিক্স এর ইনভিটেশন, আমন্ত্রণটা তো খোলা রয়েছেই তারেক রহমানের জন্য। দেখা যাক কি হয়, দর কষাকষি জেদাজেদি থেকে আসলে সফরটা ঘটে যেতে পারে কিনা। অসংখ্য ধন্যবাদ সুবীর ভৌমিক, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ